নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, এখন তো পাকা আম শেষ হতে চলেছে, তাই পাকা আম থাকতে থাকতে যদি কিছুটা পাকা আম সংরক্ষণ করে রাখা যায়, তাহলে পাকা আম শেষ হয়ে যাওয়ার 1-2 মাস পরেও পাকা আমের স্বাদ পেতে পারেন। আজকে আমি পাকা আম সংরক্ষণের পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পাকা আম সংরক্ষণ করার জন্য একটা পাত্রে কয়েকটা পাকা আম নিয়েছি আর একটা গামলার মধ্যে নর্মাল জল নিয়েছি। এবার এই গামলার জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চুন দিয়ে দিচ্ছি। এই চুনটা আমরা পানের সঙ্গে যে চুন খাই সেই চুনটা। ভালো করে গুলে নিচ্ছি। পাকা আম সংরক্ষণ করার জন্য আমগুলো ফ্রেশ ভালো দেখে নিতে হবে, নরম যেন থাকে না আর পচা যেন থাকে না, এগুলো খেয়াল রেখে তারপর নিতে হবে। এখন আমগুলো চুন আর লবণ জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি। এবার একটা সুতির কাপড় দিয়ে আমগুলো ভালো করে মুছে নিতে হবে। এইভাবে এক এক করে সবগুলো আম মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর বাকি যে আমগুলো আছে সেগুলো আবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। বাকি আমগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো নুন আর চুন জলে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর আমগুলোর গায়ে একটু জল নেই। এইভাবে আমগুলো ফ্রিজের বাইরে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। একটা পদ্ধতি হয়ে গেল। আর একটা পদ্ধতি দেখাচ্ছি। আর একটা পদ্ধতিতে দেখাবো, তার জন্য কিছুটা খবরের কাগজ কেটে নিয়েছি। এবার এক একটা করে আম খবরের কাগজে মুড়ে নিচ্ছি। এবার মুড়ে দিচ্ছি, সাইডগুলো মুড়ে নিচ্ছি ভালো করে। দুটো সাইডই মুড়ে নিলাম। আবারও আর একটা আম নিয়েছি। এইভাবে এক এক করে সবগুলো আম পেপারে মুড়ে নিচ্ছি। সবগুলো আম পেপারে মুড়ে নিয়েছি। এবার এক এক করে পেপারে মুড়ে নেওয়া আমগুলো প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। এবার
একটা গার্ডার নিয়েছি, গার্ডার নিয়ে প্লাস্টিকের মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে ভিতরে হাওয়া ঢুকতে না পারে। এইভাবে সবগুলো আম প্লাস্টিকের ভিতরে রেখে তারপরে প্লাস্টিকের মুখটাও বন্ধ করে নেব। এবার একটা প্লাস্টিকের বক্স নিয়েছি, এই বক্সের মধ্যে এই আমগুলো রেখে দেব। এবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। বক্সের ঢাকনা বন্ধ করে দিয়েছি। এবার নর্মাল ফ্রিজে রেখে দেব, আর 2 মাস পর্যন্ত এগুলো খুব ভালো থাকবে। এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিলে 2 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। দুটো পদ্ধতি দেখালাম, আর একটা পদ্ধতি দেখাচ্ছি। এবার পাকা আম সংরক্ষণের তৃতীয় পদ্ধতি দেখাচ্ছি। কয়েকটা পাকা আম কেটে নিয়েছি। এবার একটা বক্স নিয়েছি, এটা প্লাস্টিকের বক্স, তার ভেতরে একটা বাটার পেপার দিয়েছি। এবার কেটে নেওয়া আমগুলো সাজিয়ে নেব পেপারের ওপর, বাটার পেপারের ওপর সাজিয়ে নিচ্ছি। কেটে নেওয়া আম দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। আবার কিছুটা কেটে নেওয়া আম দিয়ে দিচ্ছি। এবার আবার একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, ভালো করে বন্ধ করে দেবো, সেই জন্য ফাঁকা না থাকে। এবার বাটার পেপার দিয়ে কেটে নেওয়া আমগুলো ঢেকে দিলাম। এবার বক্সের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বক্সের ঢাকনা দিয়ে এয়ারটাইট করে নর্মাল ফ্রিজে রেখে 2 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে। আজকে পাকা আমের 3টি সংরক্ষণ পদ্ধতি দেখালাম। এই পাকা আমের 3টি সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও আমার মতো বাড়িতে এইভাবে পাকা আম সংরক্ষণ করে রাখবেন। আর পাকা আম শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা পাকা আমের স্বাদ পাবেন। পাকা আমের সংরক্ষণের পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা বাড়িতে এইভাবে পাকা আম সংরক্ষণ করে রাখবেন। আমার এই পাকা আম সংরক্ষণের পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।